মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া উচিত, নিজের জন্য ইনভেস্ট করা উচিত। তো সেই জন্যই আজকে আমি একটু বেরোবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটু রেডি হয়েছি, বের হয়েছি। নর্মালি হচ্ছে বের হয়ে গেলাম, যেহেতু আমার খুব বেশি বাসায় থাকতে বোরিং লাগতেছে, মনে হচ্ছে যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আর এত গরম পড়তেছে না, যে মনে হইলো না একটু বাসা থেকে বাহিরে থেকে যদি ঘুরে আসি তাহলে ভালো লাগবে। দেন আমি বাহিরে গিয়ে দেখি যে আল্লাহ, মানুষের এত ভিড়, মানে আমি হচ্ছে লিটারেলি মানুষের ভিড়ে অর্ধেক পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, ভিড় শেষ করে আমি চলে যাচ্ছি একটু সামনের দিকে। আমি ভাবতেছি যে কিছু জিনিস দেখব, নিজের জন্য কিছু জিনিস নিব, কিছু জিনিস খাবো। তো সেই জন্যই সেই উদ্দেশ্যেই হাঁটতেছি বাসা থেকে বের হয়ে। হেঁটে হচ্ছে চোখে পড়লো এই বলটা, যেটা হচ্ছে মাথা চুলকানোর জন্য খুব ভালো। তো আমার এটা দেখে খুব ভালো লাগছে যে আমি যেহেতু মাথায় তেল দিই, তো এটা তেল দেওয়ার পরে যদি এটা দিয়ে একটু মাথাটা মাসাজ করা যায় তাহলে হচ্ছে যে খুব ভালো কাজ করবে, তেলটা খুব তাড়াতাড়ি মাথায় বসবে। তো সেই জন্য আমি হচ্ছে এটা নিয়ে নিই। আর এটা নিতে গিয়ে লোকটার সাথে এত দামাদামি করতেছিলাম যে ভাইয়া একটু কম দেন। দেন হচ্ছে যে একটু সিরামিক্সের জিনিস দেখি, ভাই যত দেখি ততই ভালো লাগে এই সিরামিক্সের জিনিসের উপর। আমি জানি না যে কেন এত ভালো লাগে, আর এত সুন্দর সুন্দর কালেকশান দেখেই মন চায় নিয়ে নিই। তো এখান থেকে কিছু নিয়ে আমি হচ্ছে ফুলের পাশে দিয়ে যাচ্ছিলাম, ফুলের দোকানে। আর এই অর্কিড ফুলগুলো দেখে আমার চোখে লেগে গেল। এই অর্কিড ফুলগুলো এত সুন্দর, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে এত সুন্দর ছিল, দেখেই মনে হচ্ছে না এটা প্লাস্টিক, এটা অরিজিনাল মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, এখান থেকে শেষ করে আমি রাস্তা পার করে যাচ্ছিলাম, এমন সময় দেখতেছি সরকার একটা নতুন নিয়ম করেছে, রিক্সা যেন হচ্ছে গণ্ডি পের হয়ে না যেতে পারে, মেন রোডে উঠতে না পারে। আর এরা কি করতেছে দেখেন, আসলেই আমরা বাঙালি জাতি, যে কোনো নিয়ম দেই সেই নিয়ম তো আমাদেরকে ভাঙতেই হবে, না ভাঙলে তো আমরা আবার বাঙালি হই না। সে চাকাটাকে এটার উপর দিয়ে আলগি দিয়ে নিয়ে এটাকে হচ্ছে পার করলো। এই হচ্ছে আমাদের বাঙালি জাতির অবস্থা। আর বর্তমানে যে অটো রিক্সাগুলোর প্রচলন হয়েছে, এগুলোতে অ্যাক্সিডেন্ট হয় বেশি। তো এটা শেষ করে আমি হচ্ছে চাদর দেখতেছিলাম, আমি হচ্ছে আমার বিছানার জন্য চাদর নেব। তো চাদর দেখতেছিলাম, এখানে প্রায় অনেক চাদরই সুন্দর ছিল, একটা নিয়ে নিয়েছি। নিয়ে দেন কিছু খাবো, তো দেখলাম যে এখানে ফুচকাওয়ালা আছে, তো একটু ফুচকা খাই। আর বের হইলে তো এটা খাইতেই হয়, না খাইলে হয় না। আর সেই ছোটোবেলার হাওয়াই মিঠাই, এটা তো না হইলে মনে ভালোই লাগে না। দেন বাসার দিকে যাব, এমন সময় দেখতেছি ও মা, এখানে তো দেখি যে ল্যাংড়া সোজা আম বিক্রি করতেছে। আচ্ছা, ল্যাংড়া আম বিক্রি করতেছে, এই ল্যাংড়া আম যদি 70 টাকা কেজি হয়, তাহলে সোজা আম কত টাকা বিক্রি হবে, এটাই চিন্তার বিষয়। তো এখান থেকে যাই, বাই দ্য ওয়ে আমি আম নিয়ে নিচ্ছি 1.5 কেজি মতো। দেন হচ্ছে যে এইটা তো আমার খাইতেই হবে, মাস্ট। তো আমি হচ্ছে যে একটা কুলফি মালাই নিয়েছি, মালাই নিয়ে গুনগুনিয়ে গান করতে করতে বাসার দিকে হাঁটা দিলাম, চারপাশে দেখতে দেখতে। আর এই কুলফি মালাইটা খেতে আমার ভীষণ পছন্দ, ভীষণ। আমার সেই ছোটোবেলার কথা, এবং কি আমরা যখন বাহিরে বান্ধবীর সঙ্গে একসাথে ছিলাম তখনও হচ্ছে খুব খাইতাম। অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি সব শেষ করে আমি বাসায় যাচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।